न तद्भाषयति सूर्यो न शशाङ्क न पावकः यद्गत्वा न निवर्तन्ते तद्धाम परमं मम। পুরুষোত্তম যোগে অর্জুনের উত্তরে শ্রী ভগবান বলছেন, যে পরম পদ প্রাপ্ত হলে বা যাকে লাভ করলে সংসারে আর পুনরাবর্তন হয় না, যে পরম ধাম সূর্য চন্দ্র বা অগ্নি প্রকাশ করতে পারে না, সেটাই হচ্ছে আমার পরম স্বরূপ। অর্থাৎ শ্রীকৃষ্ণ ভগবান তিনি হচ্ছেন স্বয়ং প্রকাশ। তাঁর প্রকাশেই জগৎ প্রকাশিত। সূর্য চন্দ্র এবং অগ্নি তাঁর প্রকাশেই উদ্ভাসিত। তাকে আবার কে প্রকাশ করবে? এই শ্লোকটি প্রায় সম্পূর্ণরূপে কঠোপনিষদ ও শ্বেতাশ্বতর উপনিষদে পাওয়া যায়। জীব ও ব্রহ্ম স্বরূপত যে অভেদ, তা 4 বেদই বলছেন। তত্ত্বমসি প্রজ্ঞানং ব্রহ্ম অহং ব্রহ্মাস্মি অয়মাত্মা ব্রহ্ম। 4 বেদের এই 4টি মহাবাক্য এই সত্যই প্রচার করছেন। ममीवांशो जीवो लोके जीवभूतः सनातनः मनः षष्ठानीन्द्रियाणि प्रकृतिस्थानि कर्षति। সপ্তম শ্লোকে ভগবান বলছেন যে এই সংসারে আমারই সনাতন জীবরূপ অংশ প্রকৃতিস্থিত মন ও পঞ্চ ইন্দ্রিয়কে এই সংসাররূপ কর্মভূমিতে আকর্ষণ করে থাকে। এই জায়গাটায় যদি আমাদের মনটা আমরা রাখি, তাহলে আমরা বুঝব যে আমরা যা কিছু কর্ম করছি, আমাদের ইন্দ্রিয় যে কর্মতে আকৃষ্ট হচ্ছে, যে কর্ম আমরা সম্পাদন করছি, সেই কর্ম সমস্তই আমাদের করাচ্ছেন কে? শ্রীকৃষ্ণ ভগবান স্বয়ং করাচ্ছেন। তাঁরই সনাতন জীবরূপ অংশ আমাদের এই প্রকৃতিস্থিত মন এবং পঞ্চ ইন্দ্রিয়কে এই সংসার রূপ কর্মভূমিতে আকর্ষণ করে থাকে। शरीरं यद्वाप्नोति यच्च प्युत्क्रामतीश्वरः गृहीतैतानि संजाति वायुर्गन्धानि वाशयात्। অষ্টম শ্লোকে ভগবান বলছেন যে বায়ু যেমন পুষ্প থেকে গন্ধ আহরণ করে। আমরা কোনো এক যদি বেল ফুলের গাছ বা জুঁই ফুলের গাছের কাছে বসে থাকি, সেই গন্ধটা আমরা, ফুলের যে মিষ্টি গন্ধ, সেই গন্ধটা আমরা পাবো। সেই গন্ধ কে নিয়ে আসছে? বাতাস নিয়ে আসছে। সেরকম জীব বা জীবাত্মা যখন এক দেহ পরিত্যাগ করে অন্য দেহে প্রবেশ করেন, মৃত্যুকালে আমরা কি বলি? যে অমুকে মারা গেছেন। কিন্তু অমুকের আত্মা তো মারা যাননি। সেই আত্মা এই দেহ ছেড়ে তিনি অপর কোনো দেহের মধ্যে প্রবেশ করবেন। সেই সময় এই পঞ্চ ইন্দ্রিয় এবং মনকে সঙ্গে নিয়ে যান। অর্থাৎ যখন তিনি এক দেহ থেকে অন্য দেহে আত্মা প্রবেশ করছেন, তখন তার সঙ্গে এই পঞ্চ ইন্দ্রিয়ের যা কাজ তিনি করলেন এবং মনকে তিনি সঙ্গে নিয়ে যান। অর্থাৎ আমাদের পূর্ব জন্মে আমাদের বিশ্বাস যাদের নেই তারা বলবে এটা কিছু নয়, কিন্তু যাদের বিশ্বাস আছে তারা বুঝতে পারি যে এক জন্ম থেকে অন্য জন্মে আমাদের যা কিছু কর্ম আমরা করছি, সেই কর্মের ফলাফলটা বর্তায়। যেমন বায়ু পুষ্পের গন্ধ নিয়ে যায়, পুষ্পগুলো কি থাকে? যেমন তেমনই থাকে। যতক্ষণ না ফুলগুলোকে ছিঁড়ে আমরা দেবতার পায়ে অর্পণ করছি, ততক্ষণ তারা গাছেই রয়েছে, কিন্তু ক্রমাগত আমরা গন্ধ পাচ্ছি।
কেন পাচ্ছি না বাতাস গন্ধটাকে নিয়ে আসছে। তেমনি এই জীবাত্মাও এক দেহ থেকে দেহান্তরে যাওয়ার সময় ইন্দ্রিয় এবং মনকে সঙ্গে নিয়ে যায়। সুতরাং আমার এই জন্মে আমি যা কিছু কাজ করলাম, যেরকম মন আমার রইল, ভালো মন বা মন্দ মন, সেইটাকে আমরা পরবর্তী জন্মে যখন যাব সেখানেও একই রকম আমরা যে পুনরাবৃত্তি ঘটবে। श्रोत्रं चक्षुः च रसनं घ्राणमेव च अधिष्ठाय मनश्चायं বিষয়ানুপসেবতে। ভগবান নবম শ্লোকে বলছেন যে দেহস্থিত যে জীবাত্মা তার চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক ও মন এই সবকটাকে আশ্রয় করে শব্দাদি বিষয়কে উপভোগ করেন। যেমন বেদান্ত মতে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ প্রাণ এবং বুদ্ধি ও মন, এই যে সপ্তদশ অবয়বে আমাদের সূক্ষ্ম শরীর গঠিত। আত্মার এই বিভিন্ন আবরণ বা শরীরকে কি বলা হয়? কোষ। কোষ কতগুলো? কোষ হচ্ছে 5টি। কি কি? প্রথম হচ্ছে অন্নময় কোষ, যে আমরা খাবার, আমাদের শরীর খাবার না পেলে বাঁচবে না। পঞ্চভূতাত্মক স্থূল যে শরীর, তাকে খাবার দিতে হবে সময়ে সময়ে, তবে সে সুস্থ থাকবে, ভালো থাকবে, সে কাজ করতে পারবে। মনোময় কোষ, যেটা মন এবং পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, তার মাধ্যমে সে কোনো কিছু উপলব্ধি করবে, সে কোনো কিছু জ্ঞান লাভ করবে, সমস্ত তার জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমে। প্রাণময় কোষ, যেখানে প্রাণ এবং পঞ্চ কর্মেন্দ্রিয়, এইগুলোর মাধ্যমে আমাদের উপলব্ধি হবে কোনো বস্তু সম্পর্কে। বিজ্ঞানময় কোষ, যেখানে বুদ্ধি এবং পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, যার মাধ্যমে আমরা কোনো কিছু বুঝতে চেষ্টা করব। আর আনন্দময় কোষ, যখন এই সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে যখন আনন্দ হবে এবং আমরা সম্পূর্ণভাবে পরমাত্মাকে বুঝতে পারবো, তখন সেটাই হচ্ছে আনন্দময় কোষ। এবং সেই আনন্দ যে লাভ হলো, সেটাকেই বলা হচ্ছে কি? কারণ শরীর বলা হয়। उत्क्रमन्तं स्थितं वापि भुञ्जनं वा गुणान्वितं विमूढाननुपश्यन्ति पश्यन्ति ज्ञानचक्षुषः। দশম শ্লোকে ভগবান বলছেন যে জীবাত্মা কিভাবে সত্তাদি গুণযুক্ত হয়ে দেহে অবস্থান করে বিষয় সকল ভোগ করেন, অথবা কিভাবে দেহ থেকে উৎক্রমণ করেন, তা অবিবেকীগণ জানতে পারে না। অর্থাৎ একটা দেহ থেকে আর একটা দেহতে আত্মা যখন যাচ্ছে, তার যা কিছু এখানে ছিল সেগুলো সমস্ত নিয়েই সে যাচ্ছে, সেটা অবিবেকীগণ সেগুলো জানতে পারে না। কারণ তাদের মন কি থাকে? বিষয় আকর্ষণে বহির্মুখ হয়ে থাকে। তারা সবসময় বিষয় বিষয় ইত্যাদি নিয়েই ব্যস্ত হয়ে রয়েছে। কিন্তু যে জ্ঞানীগণ, যাদের অন্তর্মুখ, ভিতর দিয়ে তারা উপলব্ধি করছেন কোনো জিনিস, তারা জ্ঞান ও নেত্র দ্বারা সেই আত্মাকে দর্শন করে থাকেন। যে তাদের জ্ঞান ও নেত্র দ্বারা তারা আত্মাকে দর্শন করতে পারছেন। কারণ এটাই হচ্ছে যে ভগবানের অর্জুনকে এই উপদেশে তিনি দিলেন, যে দেখো যে জীবাত্মা কিভাবে সত্তাদি গুণযুক্ত হয়ে দেহে অবস্থান করে বিষয় সকল ভোগ করেন, অথবা কিভাবে দেহ থেকে উৎক্রমণ করেন, তা অবিবেকীগণ জানতে পারে না। অর্থাৎ তাদের সেই মন নেই। কিন্তু বিবেকীগণ কী করে? তারা সেটাকে বুঝতে পারে, তারা সেটাকে দর্শন করতে পারে। আজকে এই পর্যন্তই আমাদের ষষ্ঠ থেকে দশম শ্লোক পর্যন্ত আমরা অর্থ জানলাম। ইতি শ্রী মহাভারতে শত সহস্রাং
संगीतायां वैयासिकां विश्वपर्वाणि श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे पुरुषोत्तम योगो नाम पंचदशोऽध्याय। हरि ओम तत्सत्, हरि ओम तत्सत्, हरि ओम तत्सत्।